আসসালামু আলাইকুম। এইচএসসি জেনারেল ম্যাথ ত্রিকোণমিতিক অধ্যায়ের এটা হচ্ছে আমার শেষ লেকচার। এই লেকচারে আমি ফুল 9.2 কাভার করব। 9.2 এর প্রত্যেকটা ম্যাথ আমরা দেখব এবং পরবর্তী ভিডিওতে আমরা এই ত্রিকোণমিতিক অধ্যায়ের ইম্পর্টেন্ট কিছু সিকিউ এবং ইম্পর্টেন্ট এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। তো আসো শুরু করা যাক। তো প্রথমেই দেখো, এই 9.2 করার জন্য আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে পূরক কোণ কী জিনিস, বা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো পূরক কোণ হচ্ছে যখন দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, এরকম দুইটা কোণকে একে অপরের পূরক কোণ বলা হয়। একে অপরের পূরক কোণ বলা হয় এবং অবশ্যই যেই দুইটা কোণের সমষ্টি আমরা নিতেছি ওই দুইটা কোণ অবশ্যই তোমার সূক্ষ্ম কোণ হতে হবে, মানে 90 ডিগ্রিতে ছোটো হতে হবে। এমন হইলে হবে না যে তুমি 120 ডিগ্রি নিছো আর মাইনাস 30 ডিগ্রি নিছো, এখন দুইটাকে যোগ করলে কত হয়? 90 তো হয়। এরকম কিন্তু হবে না, অবশ্যই দুইটাকে সূক্ষ্ম কোণ হইতে হবে। যদি কোনোটা 30 হয় পরেরটা 60 হইতে হবে, 15 হইলে পরেরটা 75 হইতে হবে। এরকম দুইটা কোণের যোগফল যদি তোমার 90 হয় তাহলে এই কোণ দুইটাকে আমরা কি বলবো? একে অপরের পূরক কোণ। তো আমাদের এই সমকোণী ত্রিভুজের মধ্যেও এরকম এক সেট পূরক কোণ পাওয়া যায়। কিভাবে? এই সমকোণী ত্রিভুজের একটা কোণ অলওয়েজ কী হবে? 90। এই যে এই এম কোণটা অলওয়েজ 90, তাই না? তো এটা যদি 90 হয়, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তো একটা কোণই যদি 90 হয়, এই দুইটা কোণের সমষ্টি কত হবে? অবশ্যই 90। এই একাই একাই 90 হয়ে গেছে, এই দুইটার যোগফল কত হবে? 90। তো এইটা যদি থেটা হয়, এটা কত হবে? 90 মাইনাস থেটা, তাই না? তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের মধ্যে এরকম এক সেট পূরক কোণ পেয়ে থাকি। তো আমরা এই পূরক কোণ আমাদেরকে কেন দরকার? দরকার হচ্ছে কারণ আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে এই পূরক কোণের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। ত্রিকোণমিতিক প্রত্যেকটা অনুপাতের বিপরীত অনুপাতের সাথে এই পূরক কোণের সাথে একটা সম্পর্ক রয়েছে। কী সম্পর্ক? যদি কোনো কারণে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান 90 ডিগ্রি থেকে ছোট একটা আসে, ধরো কোনো একটার মান 30 ডিগ্রি আসে, তো এখন দেখো এই যে বিপরীত দুইটা পূরক কোণ বা এক সেট পূরক কোণ, এরকম বিপরীত দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের পূরক কোণের এক সেটের মধ্যে সম্পর্ক আছে। কীভাবে সম্পর্ক? কোনো কারণে যদি তুমি 90 মাইনাস থেটা, সাইন 90 মাইনাস থেটা নিয়ে আসো, এটার ভ্যালু যা আসবে তাহলে অন্য এই সাইনের বিপরীত রাশি কি? কস। এই কস থেটার ভ্যালু তাই আসবে। এবং দেখো এই 90 মাইনাস থেটা আর থেটা যোগ করলে কত? 90। তার মানে এই দুইটা কি পরস্পর পূরক কোণ। এরকম দুইটা পূরক কোণের সেটের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? ত্রিকোণমিতিক বিপরীত অনুপাতগুলো মান পরস্পর সমান আসবে। যেমন দেখো, আমরা যদি কোনো কারণে লিখি tan 30, এই tan 30-র ভ্যালু যেটা আসবে, ট্যানের বিপরীত রাশি কি? তুমি বলবা কট। তাহলে কট এবং যেই কোণটা আমি নিছি এর পূরক কোণ নিতে হবে। তার 30-এর পূরক কোণ কত? 60, তাই না? 60 আর 30 যোগ করলে কত? 90। এই tan 30-র মান যেটা আসবে, এই cot 60-র মানও তাই আসবে। তার মানে বিপরীতধর্মী পূরক কোণের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তাহলে আমরা প্রত্যেকটাকে এইভাবে লিখতে পারি কি? cos 90 মাইনাস থেটা ইকুয়াল টু কী হবে? সাইন থেটা। tan 90 মাইনাস থেটা ইকুয়াল টু কী হবে? cot থেটা। cot 90 মাইনাস থেটা ইকুয়াল টু কী হবে? tan থেটা, তাই না? এই যে 90 মাইনাস থেটা আর থেটাকে যোগ করলে কত হয়? 90। তার মানে অবশ্যই এই দুইটা কি? পূরক কোণ। এরকম দুইটা কোণের যোগফল কিন্তু পূরক কোণ হতে হবে, নাহলে কিন্তু তুমি এই cos থেটা ইকুয়াল টু সাইন থেটা তুমি লিখতে পারবা না। কখন লিখতে পারবা? যখন এই কজের সাথে আর যেই কোণ থাকবে আর এই সাইনের সাথে যেই কোণ থাকবে, এই দুইটা কোণের যোগফল যখন 90 থাকবে তখন শুধুমাত্র এই দুটাকে সমান লেখা সম্ভব। সিমিলারলি ট্যান কট, কট ট্যান, সেক কোসেক, কস সেকের মধ্যেও এরকম সম্পর্ক রয়েছে। তো দেখো, পূরক কোণের সাইনের মান আর ওই কোণের কোসাইনের মান পরস্পর কী হবে? সমান হবে। কোনো কোণের সাইনের মান আর ওই কোণের পূরক কোণের কোসাইনের মান পরস্পর কী হবে? সমান হবে। কোনো একটা কোণের কজের মান, কোনো একটা কোণের কটের মান, এই যে কটের মান, আর ওই কোণের পূরক কোণের ট্যানের মান পরস্পর কী হবে? সমান হবে। এখন আসো, আমাদের এই চ্যাপ্টারটা করার জন্য প্রত্যেকটা কোণের মান কত হয়, মানে ত্রিকোণমিতিক অনুপাত কত আসে, সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমরা সাধারণত এই 30
0, 30, 45, 60, 90 এই কয়টা কোণের মাধ্যমে এই কয়টা কোণের মান মনে রাখলেই মোটামুটি সব ম্যাথ করা সম্ভব, কারণ এর বাইরে কোনো কোণ আসে না সাধারণত। তো আসো আমাদেরকে এই কোন কোণের মান কত হয় সেটা একটু দেখে নিই। এই সাইন 0 ডিগ্রির মান সবসময় 0, সাইন 30 ডিগ্রি মান সবসময় হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, 60-র মান √3/2 এবং 90-র মান 1। তুমি যদি কোনো কারণে সাইনের মানটা মুখস্থ করতে পারো, কজের মানটা সেম, যা সাইনের বিপরীত যেটা সেটা দেখো, সাইন 90-র মান ছিল 1 আর কজ 0-র মান। তো এই চ্যাপ্টারটা করার জন্য আমাদের কিছু বিশেষ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান কত হয় সেটা আমাদের জানা থাকা লাগবে। এই 0, 30, 45, 60, 90 ডিগ্রিতে সাইন কস ট্যান কোসেক সেক কটের ভ্যালু কত আসে সেই জিনিসগুলো আমাদেরকে জানা থাকতে হবে। এগুলো আমরা ক্যালকুলেটারের মাধ্যমে বের করতে পারি, কিন্তু আমাদের যখন জানা থাকবে তখন আমাদেরকে ক্যালকুলেটার ইউজটা করা লাগবে না, আমাদের সময় বাঁচবে ম্যাথগুলো করার জন্য। তো আসো, সাইন এই 0 ডিগ্রির ভ্যালু কত? অলওয়েজ 0। তাহলে সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ। সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2, সাইন 60-র ভ্যালু √3/2, সাইন 90-র ভ্যালু 1। সাইনের ভ্যালু যা যা আসছে, কজের ভ্যালু তার ঠিক বিপরীতটা আসবে। আমরা যদি সাইনের ভ্যালুগুলো মনে রাখতে পারি, কজের ভ্যালু অটোমেটিক মনে হয়ে যাবে। তাহলে আমরা কি করব? সাইন 90-র ভ্যালু কত হবে? 1, তাহলে অবশ্যই কজ 0 ডিগ্রির মান কত? 1। সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2, তাহলে কজ 30 ডিগ্রির ভ্যালু কত হবে? √3/2। কেন বলো তো? ওই যে আমরা পড়ে এসেছি পরস্পর কী কোণ এরা 60 আর 30 যোগ করলে কত হবে? 90। তাহলে পরস্পর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু অলওয়েজ কী হবে? সমান হবে। সিমিলারলি দেখো ট্যান 0 ডিগ্রির ভ্যালু কত? 0। তাহলে কট 0 ডিগ্রির ভ্যালু কত আসার কথা? 90 ডিগ্রির ভ্যালু কত আসার কথা? 0। এই দেখো 0ই আসছে। ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত? √3। তাহলে ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3। তাহলে কট 60 ডিগ্রির ভ্যালু কত আসার কথা? 1/√3। এই দেখো 1/√3 আসে। কেন? পরস্পর পূরক কোণের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু কত? অলওয়েজ সমান। আমাদেরকে এই অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য এই ছকটা খুব ভালোভাবে পারা থাকা লাগবে। তোমরা ভিডিওটা পজ করে এই মানগুলো খুবই ভালোভাবে মুখস্থ করে নেবে, অথবা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা এই মানগুলো বের করতে পারো। তো এখন আসো আমরা উদাহরণের মাধ্যমে এই চ্যাপ্টারের ম্যাথ করা শুরু করি। দেখো উদাহরণ 13তে কি বলেছে, আমাদেরকে এই রাশিটার মান বের করতে হবে। মান নির্ণয় করো, ক এবং খ। 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি। তো আমরা কি সাইন 45 ডিগ্রি সমান কত, ট্যান 45 ডিগ্রি সমান কত আমরা কি জানি? হ্যাঁ, অবশ্যই জানি। তাহলে মানগুলো বসাই দিই। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। ট্যান 45 ডিগ্রির মান কত? 1। তাহলে সাইন 45-এর জায়গায় কাকে বসাই দেবো? 1/√2 হোল স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার রয়েছে। সাইন 45 ডিগ্রির জায়গায় 1/√2 হোল স্কোয়ার। আর ট্যান 45 ডিগ্রির জায়গায় কাকে বসাই দেবো? 45-এর মান কত? 1। তো 1 বসিয়ে দিয়েছি। ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়? 4/3। তাহলে এই কয়ের মান কত আসবে? অ্যান্সার কত হবে? 4/3। সিমিলারলি খ নাম্বার তোমরা করতে পারবে না। খ নাম্বার আগেরগুলোতে সব যোগ বিয়োগ ছিল, এখন হচ্ছে সব গুণ। দেখো ট্যান কট 90 ডিগ্রির ভ্যালু কত? 0। ট্যান 0 ডিগ্রির ভ্যালু কত? 0। সেক 30 ডিগ্রির ভ্যালু 2/√3। কোসেক 60 ডিগ্রির ভ্যালু 2/√3। তো প্রথম দুইটা 0, মানে 0-র সাথে যাই গুণ করো না কেন অ্যান্সার কত হবে? 0। তাহলে এই রাশিটার মান কত? 0। আসো গ এবং ঘ নাম্বারটা আমরা সলভ করি। তোমরা ভিডিওটা পজ করে আগে নিজেরা করার চেষ্টা করো, তারপরে আমার সমাধানটা দেখো। তোমরা যদি প্রত্যেকবার আমার সমাধান দেখে ম্যাথগুলো করার চেষ্টা করো, তাহলে আসলে ম্যাথটা তোমাদের মাথায় খুব ভালোভাবে ঢুকবে না। ম্যাথ করার নিয়ম হচ্ছে তোমরা ফার্স্টে ম্যাথটা নিজেরা প্র্যাকটিস করবে এবং নিজেরা পরবর্তীতে হচ্ছে আমার সমাধানটা দেখে তোমরা মিলিয়ে নিবে যে তোমার তুমি যেভাবে করছো ম্যাথটা সেটা হয়েছে কিনা, আর না হলে কোথায় ভুল হয়েছে সেটা মিলিয়ে নিবে। তোমরা কখনোই প্রথমে সমাধান দেখে তারপরে ম্যাথ করতে যাবে না। তো দেখো গ নাম্বারটা কি বলছে, সাইন 60 কস 30 প্লাস কস 60 ইন্টু সাইন 30। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং কস 30 ডিগ্রির মানও √3/2। তো বসিয়ে দিয়েছি। সাইন 60 জায়গায় √3/2, কস 30 জায়গায় √3/2। আর কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আবার সাইন 30 ডিগ্রির মানও হাফ। তাহলে হাফ হাফ। তারপরে জাস্ট ক্যালকুলেশন, এটা একটা গুণ হয়েছে, √3 আর √3 গুণ করলে কত? 3, আর 2 আর 2 গুণ করলে 4।
1 আর 1 গুণ করলে 1, 2 আর 2 গুণ করলে 4, তারপর যোগ করলে কত হয় 4/4, মানে মান কত 1। ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরটা কী বলেছে, 1 মাইনাস ট্যান স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তো ট্যান 60-র মান কত √3, সাইন 60-র মান কত √3/2। তো জাস্ট মান বসিয়ে দিয়েছি এখানে, ট্যান 60-র জায়গায় √3কে বসিয়ে দিয়েছি, √3 স্কোয়ার করলে কত হয় 3, √3 স্কোয়ার করলে 3 প্লাস এখানে √3/2 হোল স্কোয়ার আছে, তাহলে রুট আর স্কোয়ারে কাটা 3/4 আর 2 স্কোয়ার করলে হচ্ছে 2, তাহলে 4। তো এখানে দেখো যোগ বিয়োগ করলে কত দাঁড়ায় লাস্টে -1/4। এখন আসো আমরা উদাহরণ 14-র ক এবং খ নাম্বার ম্যাথটা করি। তো ক নাম্বারে কি বলেছে, √3 cos a মাইনাস b ইকুয়াল টু 1 এবং 2 sin a প্লাস b ইকুয়াল টু √3 হলে a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। তো a এবং b হচ্ছে সূক্ষ্মকোণ এবং আমার কাছে দুইটা সমীকরণ দিয়ে দিচ্ছে, এবং এই সমীকরণ থেকে আমাদেরকে a এবং b এর মান কত সেটা নির্ণয় করতে হবে। তো এই ধরনের ম্যাথ কীভাবে সলভ করব আসো দেখি। কি করতে হবে, প্রথমে যে সমীকরণটা দিয়েছে √2 cos a মাইনাস b ইকুয়াল টু 1, আমি যদি √2কে এই সাইডে নিয়ে আসি তাহলে 1/√2 হবে। তো এখানে দেখো কি আছে cos, তো আমরা কি জানি cos কত ডিগ্রির মান 1/√2। তুমি যদি ক্যালকুলেটারে cos ইনভার্স 1/√2 করো তাহলে দেখবে আসবে 45 ডিগ্রি, তার মানে cos 45 ডিগ্রির মান কত 1/√2। তো এই 1/√2-র পরিবর্তে আমরা কি লিখতে পারি cos 45 ডিগ্রি। তাহলে দেখো উভয় সাইডে cos আছে, তাহলে cos আর cos কাটা গেলে কি থাকে এই সাইডে a মাইনাস b ইকুয়াল টু 45 ডিগ্রি। এটাকে 1 নম্বর সমীকরণ ধরছি। সিমিলারলি আমরা যদি 2 নম্বর সমীকরণটাকে সলভ করি তাহলে আমরা হয়তো a প্লাস b এর মান পাবো। তাহলে 2 নম্বর সমীকরণে কি আছে 2 sin a প্লাস b ইকুয়াল টু √3, তাহলে 2 এই সাইডে আসলে কি হবে √3/2। তো এখানে আছে হচ্ছে সাইন, তো আমাকে এই √3/2কে কোনোভাবে সাইনে কনভার্ট করতে হবে। তাহলে আমি যদি সাইন ইনভার্স √3/2 করি তাহলে দেখব যে সাইন 60 ডিগ্রির মান আসে হচ্ছে √3/2। তাহলে √3/2কে আমরা কি লিখতে পারি সাইন 60 ডিগ্রি। তো উভয় সাইড থেকে সাইন বাদ গেলে কি থাকে a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। তো দেখো প্রথম ইকুয়েশন হচ্ছে আমার a মাইনাস b ইকুয়াল টু 45 ডিগ্রি এবং দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আমরা যদি 1 আর 2কে একবার যোগ করি তাহলে দেখো b আর b কাটা, তাহলে কি থাকে 2a ইকুয়াল টু 105 ডিগ্রি, তাহলে a ইকুয়াল টু কত 52.5 ডিগ্রি, 5 ডিগ্রি। আবার আমরা যখন বিয়োগ করব তখন এখান থেকে b এর ভ্যালু আসবে, তো b এর ভ্যালু কত আসে 15 ডিগ্রি, তাহলে 15 ডিভাইড বাই 2 7.5 ডিগ্রি, তাই না। তাহলে আমরা a আর b এর ভ্যালু পেয়ে গিয়েছি। তো নেক্সট ম্যাথ আসো 14 নম্বর এখন শেষ হয়নি। 14 খ কী বলেছে, এখন আমার আরেকটা ইকুয়েশন দেওয়া রয়েছে, এখান থেকে আমাকে a এর ভ্যালু বের করতে হবে, মানে a কত ডিগ্রি সেটা বের করতে হবে। তো এই ম্যাথটা কীভাবে করব, যেহেতু এখানে আমি অনুপাত দেখতে পাচ্ছি এবং উপরেরটা মাইনাস এবং নিচেরটা প্লাস, যখনই এরকম অনুপাত আকারে থাকবে এবং উপরে মাইনাস নিচে প্লাস বা উপরে প্লাস নিচে মাইনাস থাকবে, তো আমাদেরকে এখানে যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন কি করলে কি হবে, একটা রাশি বা একটা পদ কাটা যাবে। তো আসো এখানে যদি আমরা উভয় পাশে যোজন বিয়োজন করি তাহলে কি হবে cos a মাইনাস সাইন এ প্লাস cos a প্লাস সাইন এ, cos a মাইনাস সাইন এ মাইনাস cos a মাইনাস সাইন এ, এই মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, সরি এই যোজন এবং বিয়োজন করেছি। প্রথমে হচ্ছে উপরেরটা যোগ, এই হরের সাথে লবের সাথে হরকে যোগ করেছি, লবের সাথে হরকে উপরে যোগ এবং লবের থেকে হরকে বিয়োগ নিচে, যোজন বিয়োজন। সিমিলারলি এখানে এই লবের সাথে এই হরকে যোগ, এই লবের সাথে হরকে যোগ, এই লবের থেকে এই হরকে বিয়োগ, লবের থেকে হরকে বিয়োগ করলে দেখো এখানে কিছু একটা কাটা যায়, এই যে সাইনে কাটা যায়, আবার এই কজে কাটা যায়, আর নিচে হচ্ছে দুইটা মাইনাস সাইনে থাকে, তাহলে নিচে কি থাকবে -2 সাইনে আর উপরে কি থাকবে 2 কজে, আর এখানে √3 কাটা, আর এখান থেকে হচ্ছে -1 কাটা, তাহলে কি থাকবে -2 √3 আর উপরে থাকবে কত 1 আর 1 যোগ করলে 2। তো আবার এই 2 কাটা, 2 কাটা, তাহলে কি থাকবে cos a ডিভাইড বাই সাইন এ ইকুয়াল টু 1/√3। এই দেখো দুই সাইডে মাইনাস, তো মাইনাসও বাদ, মাইনাসও দুই সাইড থেকে কাটা, তাহলে cos a ডিভাইড বাই সাইন একে আমরা কি লিখতে পারি cot a।
যেহেতু কট লিখেছি, তাহলে আমরা যদি ক্যালকুলেটারে কট ইনভার্স 1/√3 করি তাহলে দেখতে পারবো 60 ডিগ্রি আসে। তার মানে কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে 1/√3 পরিবর্তে আমরা কত লিখব? কট 60 ডিগ্রি। তো দুই সাইড থেকে কট বাদ দিলে এর ভ্যালু কত হয়? 60 ডিগ্রি। তো আসো আরও দুইটা ম্যাথ আছে। গ নাম্বার কি বলেছে? এখন হচ্ছে আমার কোণের ভ্যালু দেয়া আছে, তাহলে এর ভ্যালু কত? এ ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। এর ভ্যালু যদি 45 ডিগ্রি হয়, আমাদেরকে এই সমীকরণটা প্রুফ করতে হবে। তো এই সমীকরণটা প্রুফ করা খুব সহজ। আমরা যদি এই লেফট সাইডে এই এর ভ্যালু বসাই দিই, তাহলে এই সাইডে একটা মান পাবো। আবার রাইট সাইডে যদি এই এর ভ্যালু বসাই দিই, এই সাইডে একটা মান পাবো। দুই সাইডের মান যদি সমান হয় তাহলে কি বলতে পারবো? এটা প্রুফড। তো দেখো এটাই করেছে। যেহেতু এর ভ্যালু আমার দেওয়া রয়েছে, কোণের ভ্যালু দেওয়া রয়েছে, আমরা লেফট সাইডে এর ভ্যালু বসাই দিয়েছি। তাহলে cos 2a এর ভ্যালু হচ্ছে 45, 45 দুগুণা 90, 90 ডিগ্রি। cos 90-র মান হচ্ছে 0। আবার রাইট হ্যান্ড সাইডে 1 মাইনাস tan স্কোয়ারে ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ারে, তো এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। tan 45-এর মান হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 স্কোয়ার, 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে 1 মাইনাস 1 মানে কত? 0। লবে থাকে কত? 0। তাহলে উপরে জিরোকে কোনো কিছুতে ভাগ করলে কত হবে? 0ই হবে আনসার। তার মানে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, প্রমাণিত। ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার কি বলেছে? সমাধান করতে হবে। আচ্ছা, এখান থেকে আমাদেরকে থেটা সূক্ষ্ম কোণের মান বের করতে হবে। আমাকে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমার এই থেটা কোণের মান বের করতে হবে। যেহেতু বলেছে কি থেটা আমার সূক্ষ্ম কোণ হবে, এটা বলে দিয়েছে। তো এই ম্যাথটা কীভাবে করব? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলোকে একই জাতীয় পদে কনভার্ট করতে হবে। দেখো এখানে কজও আছে, সাইনও আছে। তো আমাদেরকে হয় সবগুলোকে কজে কনভার্ট করতে হবে, অথবা সবগুলোকে সাইনে কনভার্ট করতে হবে। যখন সবগুলো একই জাতীয় পদে কনভার্ট হয়ে যাবে, তখন আমরা সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো। তো আসো কি করা যায়? যেহেতু এখানে কজ স্কোয়ার আছে, কজের সাথে সাইনের সম্পর্কে কি? সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু কত? 1। তাহলে কজ স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার। এই কজ স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখে দিয়েছি? 1 মাইনাস সাইন স্কোয়ার। আর এটা তো আগে থেকেই সাইন ছিল, 3 সাইন থেটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এখানে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার ভেঙে ফেলি, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙলে কী হবে? 1 প্লাস সাইন থেটা ইন্টু 1 মাইনাস সাইন থেটা, আর মাইনাস 1 মাইনাস সাইন থেটা ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে হচ্ছে 3 কমন হয়েছে। এখানে যেহেতু 3 সাইন থেটা মাইনাস 3 ছিল, তো এখান থেকে যদি 3 কমন নেই কী আসবে? 1 মাইনাস সাইন থেটা, তাই না? মাইনাস 3 কমন নিছে আর কি। তাহলে মাইনাস 3 কমন নিলে 1 মাইনাস সাইন থেটা। তো দেখো তো 1 মাইনাস সাইন থেটা আমার এখানেও আছে, এইখানেও আছে। তো ও দুই সাইড থেকে পুরোটা থেকে 1 মাইনাস সাইন থেটাকে কমন নেওয়া যায়। পুরোটা থেকে 1 মাইনাস সাইন থেটা কমন নিছি। তো এই সাইডে কী থাকে? শুধু 2 ইন্টু 1 প্লাস সাইন থেটা, আর এখানে শুধু মাইনাস 3। তো এখানে 2 গুণ করেছি, 2 ইন্টু সাইন থেটা মাইনাস 3। তো এই 2 সাইন থেটা থাকে, আর এখানে হচ্ছে মাইনাস 3 আর প্লাস 2, তাহলে কী থাকবে? মাইনাস 1 থাকে। তাহলে 2 সাইন থেটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এরকম দুইটা পদের গুণফল যদি 0 হয়, পদ দুইটাকে আলাদাভাবে কি লেখা যায়? 0 লেখা যায়। তার মানে 1 মাইনাস সাইন থেটা ইকুয়াল টু 0, অথবা 2 সাইন থেটা মাইনাস 1 ইকুয়াল টু কত? 0। তো 1 মাইনাস সাইন থেটা ইকুয়াল টু 0 হলে সাইন থেটা ইকুয়াল টু কত হবে? 1। তো সাইন কত ডিগ্রির মান? 1। সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে 1-এর পরিবর্তে আমরা সাইন 90 লিখতে পারি। তাহলে দুই সাইড থেকে সাইন কাটা, তাহলে থেটার মান কত? 90। যেহেতু দেখো এই 90 কি আমার অ্যান্সার হবে? হবে না। কেন? কারণ আমাকে বলে দিয়েছে যে আমার থেটার মান কত হতে হবে? সূক্ষ্মকোণ হতে হবে। তাহলে 90 তো আর সূক্ষ্মকোণ না, 90 হচ্ছে সমকোণ। সূক্ষ্মকোণ হচ্ছে যারা সমকোণ থেকে ছোট, মানে 90 থেকে ছোট, তারা হচ্ছে সূক্ষ্মকোণ। তো আমার তো আরেকটা পদ আছে, সেটা হচ্ছে 2 সাইন থেটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো 1কে ওই সাইডে পাঠাইলে কী হবে? 2 সাইন থেটা ইকুয়াল টু 1। আবার 2কে ওই সাইডে পাঠাইলে সাইন থেটা ইকুয়াল টু 1/2 মানে হাফ। তো সাইন কত ডিগ্রির মান? হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ। এই হাফের পরিবর্তে আমরা কী লিখে দিব? সাইন 30 ডিগ্রি। তো দুই সাইড থেকে সাইন কাটা গেলে থেটার ভ্যালু কত হয়? 30 ডিগ্রি। এবং 30 অবশ্যই সূক্ষ্মকোণ, তার মানে থেটার ভ্যালু কত আসবে? 30 ডিগ্রি অ্যান্সার। এখন আসো আমরা কাজের এই ম্যাথটা সলভ করি। তো কি বলা রয়েছে? সেক 90 মাইনাস থেটা ইকুয়াল টু 5/3 হলে কোসেক থেটা মাইনাস কট থেটার মান বের করো। তো সেক 90 মাইনাস থেটা, এটাকে আমরা কি লিখতে পারি? সেক 90 মাইনাস থেটাকে আমরা ডিরেক্টলি কোসেক থেটা লিখতে পারি না? হ্যাঁ,
তাহলে দেখো এই যে সেক 90 মাইনাস থেটাকে আমরা কি লিখেছি, কোসেক থেটা। সুতরাং কোসেক থেটা ইকুয়াল টু কত, 5/3। কোসেক থেটার মান দেয়া আছে, তো আমাদের যেটার মান বের করতে হবে সেটার মধ্যে দেখো কোসেক থেটা আছে, কোসেক থেটা মাইনাস কট থেটা, এটার মান বের করতে হবে। তো আমরা অলরেডি কোসেক থেটার মান পেয়ে গিয়েছি কত, 5/3। এখন আমাদের কি লাগবে, কট থেটা লাগবে। তো কট থেটা কি ইকুয়াল টু, সূত্র কি জানি, কট স্কোয়ার থেটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থেটা -1, তাই না? এই যে আমরা জানি কট স্কোয়ার থেটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থেটা -1। তো কোসেক থেটার মান তো জানি, জাস্ট বসাই দিয়েছি 5/3 স্কোয়ার -1। তো এখানে ক্যালকুলেশন করো, 5 স্কোয়ার করলে কত, 5, 3 স্কোয়ার করলে 3 -1, তাহলে 9/16। তাহলে এখানে স্কোয়ার ছিল, এই সাইডে গেলে এখন এই স্কোয়ারকে উঠানোর জন্য কী করতে হয়, দুই সাইডে রুট করতে হয় না? তো রুটে আর স্কোয়ারে কাটা গেছে, তাহলে এখানে শুধু কট থেটা থাকে আর এখানে রুট হয়েছে। তাহলে 16/9, 16/9কে রুট করলে কত হবে, 4/3। তাহলে কট থেটার মান কত, 4/3। তো এখন আমরা কোসেক থেটার মান জানি, কট থেটার মান জানি। তো এই সমীকরণের মধ্যে বসায় দাও, কোসেক থেটা মাইনাস কট থেটা, 5/3 মাইনাস 4/3, মাইনাস করলে কত হবে, 1/3। এখন আসো আমরা অনুশীলনীর ম্যাথ 8 থেকে 11 এই ম্যাথগুলো সলভ করি। 8 থেকে 11তে আমাদের শুধুমাত্র মান নির্ণয় করতে বলছে। তো আসো 8 নম্বরে কি বলছে, 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। কট 60-র ভ্যালু কত, কট 60-র ভ্যালু হচ্ছে 1/√3। তো কট যেখানে কট 60 ডিগ্রি আছে ওখানে কি বসায় দেবো, 1/√3 বসায় দেবো। তাহলে কট স্কোয়ার 60 আছে, তাহলে স্কোয়ার হয়েছে, এখানেও স্কোয়ার হয়েছে। ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়, হাফ। খুবই সহজ। আমাদেরকে এই ত্রিকোণমিতিক অনুপাত কত ডিগ্রিতে কত মান সেটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে, সবসময় মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু আমরা এই মান নির্ণয়ের ম্যাথগুলো করতে পারবো না। আমাদের এই ম্যাথগুলো করার আগে অবশ্যই আমাদেরকে ওই মানগুলো, মানে ত্রিকোণমিতিক অনুপাত কোনটার মান কত, কত ডিগ্রিতে কত মান, সেই মানগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো আসো 9 নাম্বার করি। 9 নাম্বারে কী বলছে, tan 45 ইন্টু সাইন স্কোয়ার 60 ইন্টু tan 30 ইন্টু tan 60 ডিগ্রি। তোমরা ভিডিওটা পজ করে নিজের আগে করার চেষ্টা করো। আমি আশা করব যে তোমরা এই প্রত্যেকটা কত ডিগ্রির মান, tan 45-এর মান কত, সাইন 60-র মান কত, tan 30-র মান কত, tan 60-র মান কত, এগুলো তোমরা জানো বা মুখস্থ করছো। তো এগুলো যদি জানো, জাস্ট বসায় দিবা, গুণ করবা, এই ম্যাথটার অ্যান্সার চলে আসবে। দেখো কি, tan 45-এর মান হচ্ছে 1, সাইন 60-র মান হচ্ছে √3/2, tan 30-র মান হচ্ছে √3, tan 60-র মান হচ্ছে, tan 30-র মান হচ্ছে 1/√3, tan 60-র মান হচ্ছে √3। সব কিছুকে গুণ করলে লাস্টে দাঁড়ায় কত, 3/4। আসো 10 নম্বর ম্যাথটা করি। 10-11 প্রায় সিমিলার টাইপের। এখানে জাস্ট cos 60-র এই জিনিসটার ভ্যালু বের করতে বলছে। তো আছে কি, আছে হচ্ছে cos 60 আর sec 60। তো cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। আর sec 60 ডিগ্রির মান কত, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2। তো যেখানে যেখানে cos আর sec আছে সেখানে 1/4 আর 2 বসায় দাও, সেটাই করছি। হাফ আর 2 বসায় দাও। এই যে সেকের কজের জায়গায় হাফ বসিয়ে দিয়েছি আর সেকের জায়গায় 2 বসিয়ে দিছি। বসায় দিলে ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার চলে আসবে। সিমিলার ম্যাথ এখানে, এটাও তোমরা একটু দেখে নাও। আসো নেক্সট ম্যাথে যাই। দেখো 12 থেকে 17 হচ্ছে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। আমাদের হচ্ছে দুইটা সাইড দেওয়া থাকবে, একটা ইকুয়েশন দেওয়া থাকবে আর কি। তো ইকুয়েশনটা আর কি আমাদেরকে প্রুফ করতে হবে। তো শুরুতে কি বলছে দেখো, cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60। তো আমরা cos 30 ডিগ্রির মান কি জানি, সাইন 30 ডিগ্রির মান জানি, আর cos 60 ডিগ্রির মান জানি? যদি না জানি, অবশ্যই এই মানগুলো আমাদেরকে আগে থেকে জানা লাগবে। তো জাস্ট মান বসায় দিলে এই ম্যাথটা শেষ। দেখো কি করতে হবে, cos 30 ডিগ্রির মান কত, √3/2, এবং সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। তো √3/2 আর হাফ বসায় দিছি, যেখানে cos 30 আর সাইন 30 যেখানে ছিল। তো এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়, হাফ। এটা বাম পক্ষ, এবং ডান পক্ষে কি আছে, cos 60। তো cos 60-র মানও হাফ। তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান, তার মানে এটা প্রুভড। এখন আসো আমরা নেক্সট ম্যাথে যাই। তো 13 নম্বরে কি বলছে, 13 নম্বরেও সিমিলারলি এই জিনিসটা প্রুভ করতে হবে। তো এই সকল কিছুর মান আগে বের করবা লেফট হ্যান্ড সাইডে, এবং রাইট হ্যান্ড সাইডেও এটার মান বের করবা। দেখবা দুইটার মান সমান আসে কিনা, সমান আসলে কি এটা প্রুফ দেখানো হলো, শোড আর কি। তাহলে দেখো 13 নম্বর কি বলছে, তো সাইন 60-র মান কত, √3/2, cos 60-র মান কত, √3/2, এবং প্লাস
কস 60 মান হাফ, সাইন 30 মান হাফ, তো প্লাস হাফ ইন্টু হাফ, তো হাফ আর হাফ গুণ করলে কত 1/4, আর √3/2 দুইটা গুণ করলে কত 3/4, তাহলে এইটা এই দুইটা অনুপাতকে এই দুইটাকে যোগ করলে কত হয় 4/4, তাহলে অ্যান্সার কত 1। আবার সাইন 90 মানও কত 1, তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আমাদের কিন্তু এই মানগুলো আমাদেরকে মনে রাখতেই হবে, না হলে আমরা দেখো একটা ম্যাথও এই মানের বাইরে আমরা কিন্তু করতে পারবো না। আমরা যদি না জানি যে কস 60 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান কত, তাহলে কিন্তু এগুলো আমরা ভ্যালু বসাতে পারবো না। এখন আসো 14 নাম্বার, এটা প্রমাণ করতে হবে। তো এটাও খুবই সহজ, তোমরা ভিডিওটা পজ করে আগে নিজে করার চেষ্টা করো, তারপরে হচ্ছে সমাধানের সাথে মিলানো। তো কি বলছে, cos 60 ডিগ্রি ইন্টু সাইন cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু cos 30 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। তো বাম পক্ষে যা যা আছে সব কিছু তুলছি। cos 60 ডিগ্রির মান কত হাফ, cos 30 ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 30 ডিগ্রির মান হাফ, এই দুটাকে গুণ তারপর যোগ করলে কত হয় √3/2। আবার ডান পক্ষে কে আছে cos 30, তো cos 30 মান কত √3/2, তার মানে দেখানো হলো, প্রমাণিত বা দেখানো হলো। 15 নম্বরও দেখো হুবহু সেম ম্যাথ, কিন্তু 15 নম্বরে কি বলছে এতক্ষণ, এখন হচ্ছে আমাদেরকে আগে তো সরাসরি আমাদের কত কোণ সেটা দেয়া ছিল, এখন সরাসরি কোণটা দেয়া নাই, এখন হচ্ছে একটু ট্রিক করে কোণের মানটা দেয়া আছে। কি বলছে, সাইন 3a ইকুয়াল টু কস 3a, যদি a ইকুয়াল টু 15 ডিগ্রি হয়, যদি a ইকুয়াল টু 15 ডিগ্রি হয়, তাহলে এই জিনিসটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে, এই জিনিসটা দেখাইতে হবে। তো আমরা তুলি বাম পক্ষে কী আছে সাইন 3a, এর মান কত 15 ডিগ্রি, তা 3 সাথে 15 গুণ করলে কত 3 15 45, 45 ডিগ্রি, মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রির মান কত, ভ্যালু কত 1/√2, এই যে 1/√2। আবার ডান পক্ষে কে আছে cos 3a, তো cos 3 এর ভ্যালু কত 45, cos 45 এর মান কত 1/√2, তার মানে sin 3a ইকুয়াল টু cos 3a, দেখানো হলো। আসো 16 নাম্বার ম্যাথে যাই। 16 নাম্বারে কি বলছে, হুবহু সেম ম্যাথ। এখানে দেখো এখন কি আছে, sin 2a ইকুয়াল টু 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ারে, এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্রটা আমরা উচ্চতর ক্লাসে গেলে এই সূত্রটা অনেক বেশি ইউজ করা হয়, তাহলে এই সূত্রটা জাস্ট এখন প্রমাণ রয়েছে। এর মান যদি কত হয় 45 হয়, এর মান যদি 45 হয়, তাহলে এইটা অবশ্যই কি হবে প্রমাণ হবে। তাহলে দেখাইতে বলছে এই জিনিসটা সমান, তাহলে ফার্স্টে সাইন 2 এর মান বের করি। তো সাইন 2 এর মান এর মান কত 45, তাহলে 2 ইন্টু 45 করলে কত হয় 90, সাইন 90 এর মান কত 1। তো ডান পক্ষেও আমরা এইটা তুলছি, তারপরে এটার মধ্যে জাস্ট ভ্যালু বসাই দিচ্ছি tan 45, তো tan 45 এর মান কত 1, তাহলে 2 ইন্টু 1 নিচে হচ্ছে 1 প্লাস 1 স্কোয়ার, তার মানে কত 1, তার মানে এই জিনিসটা প্রমাণিত, দেখানো হলো। সিমিলার আরেকটা ম্যাথ, tan 2a ইকুয়াল টু 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ারে, এ যদি 30 ডিগ্রি হয় তাহলে কত হবে। তো এর মান এখানে 30 ডিগ্রি এখানে বসাও, এটার ভ্যালু বের করো, এটার ভ্যালু বের করো, দেখো দুই সাইডে সমান আসে কিনা, সমান আসলে কী হবে এই দুইটা সমান, সেম কাজ। এই দেখো tan 2a 2 ইন্টু 30 ডিগ্রি কত হয় tan 60 √3, 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ারে, তো tan এর মান কত 30 ডিগ্রি, তো 2 tan 30 1 মাইনাস tan 30 স্কোয়ার, তা tan 30 এর মান কত 1/√3, তো 1/√3 বসানো হয়েছে। তো এখানে ক্যালকুলেশন করার পরে লাস্টে দিয়ে দেখো √3 দাঁড়ায়, তার মানে এই জিনিসটা কি প্রমাণিত, দেখানো হলো। এখন আসো, একটু আগে আমাদের হচ্ছে একটা করে মান দেওয়া ছিল, মানে একটা সহগের মান দেওয়া ছিল, এখন হচ্ছে দুইটা সহগের মান দেওয়া আছে, এ বি দেওয়া আছে। আচ্ছা, এখন কি বলছে 2 cos a প্লাস বি ইকুয়াল টু 1, আবার 2 sin a মাইনাস বি, এটার মানও কত 1, এই জিনিসটার মানও 1, এই জিনিসটার মানও 1, মানে এখানে আমার দুইটা সমীকরণ দেওয়া আছে, মনে রাখতে হবে। এবং এ বি হচ্ছে সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট, এ বি কী কোণ সূক্ষ্মকোণ, ঠিক আছে। সূক্ষ্মকোণ হলে আমাদেরকে হচ্ছে এ ইকুয়াল টু 45 আর বি ইকুয়াল টু 15, এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে, আমাদেরকে কোণের মান এখন প্রমাণ করতে হবে, যে কোণের মান এত 45 আর 15, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো আমাদেরকে দেখি দুইটা সমীকরণ আছে, একটা হচ্ছে 2 cos a প্লাস বি ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে 2 sin a মাইনাস বি ইকুয়াল টু 1। তো এই দুটো সমীকরণ যদি আমরা সলভ করি তাহলে আমরা এ আর বি এর মান পাবো।
কি করতে হবে দেখো, কজ, আচ্ছা 2 cos a প্লাস বি ইকুয়াল টু 1, 2 যদি এই সাইডে আসে কী হবে, হাফ, গুণ ছিল 2 এই সাইডে আসলে কত হবে, ভাগ, তার মানে cos a প্লাস বি ইকুয়াল টু কত, হাফ। আবার বলো তো এখানে আছে কি cos, তো আমার এই হাফকে কজে রিপ্লেস করতে হবে, যেন আমরা কজ আর কজ কাটা চলে যায়। তাহলে কজ কত ডিগ্রির মান, হাফ, কজ 60 ডিগ্রির মান হাফ, তো এই হাফের পরিবর্তে আমরা কি লিখতে পারি, কজ 60। তো দুই সাইড থেকে কজ বাদ, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কত দাঁড়ায়, 60 ডিগ্রি, 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণে কি আছে, 2 সাইন এ মাইনাস বি ইকুয়াল টু 1, তো 2 যদি এখানে আসে কী হবে, হাফ, তার মানে হচ্ছে সাইন এ মাইনাস বি ইকুয়াল টু হাফ। তো এইখানে আছে সাইন, এখন এই হাফটাকে কি বানাইতে হবে, সাইন বানাইতে হবে। তো সাইন কত ডিগ্রির মান হাফ হয়, সাইন 30 ডিগ্রির মান হাফ, তো হাফের পরিবর্তে আমরা কী লিখতে পারি, সাইন 30 ডিগ্রি। তো দুই সাইড থেকে সাইন কাটা, এ মাইনাস বি ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। এখন এই দুইটাকে যদি আমরা এক সমীকরণ 1 আর সমীকরণ 2কে যদি ধরো শুরুতে যোগ করছি, যোগ করলে কি হবে, এটা কাটা, 60 আর 30 কত, 90, আর এখানে থাকে কি 2a, এই যে 2a ইকুয়াল টু 90, তার মানে a ইকুয়াল টু কত, 45, 2 এখানে গিয়ে ভাগ হবে, এটা তোমরা অবশ্যই বুঝো। এরপরে যদি আবার বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে, এখানে বিয়োগ, এখানে প্লাস, a কাটা, তাহলে 2, আর এখানে বিয়োগ মাইনাস, তার 60 থেকে 30 গেলে কত থাকে, 60, আর এখানে দুইটা b যোগ হবে, তাহলে 2b ইকুয়াল টু 30 ডিগ্রি, সরি 60 থেকে 30 গেলে 30 থাকে, 2b ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে 30 হইলে b ইকুয়াল টু কত, 15। এই দেখো আমাদের প্রমাণ শেষ, a ইকুয়াল টু 45, b ইকুয়াল টু 15 দেখানো হলো। খুবই সহজ ম্যাথ, কিছুই করি না, যা যোগ বিয়োগ করলে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট ম্যাথ আসো কি বলছে, সিমিলার একটা ম্যাথ, cos a মাইনাস বি ইকুয়াল টু 1 এবং 2 সাইন a প্লাস বি ইকুয়াল টু √3 হলে এ বি সূক্ষ্মকোণ হলে এ বির মান এ নির্ণয় কর। তুমি যদি 18 নম্বর কোশ্চেনটা বুঝো, 19 নম্বর তোমার কাছে কিছুই না, কি করতে হবে বলো তো, এই টু জাস্ট এই সাইডে ভাগ হবে, ভাগ হওয়ার পরে এই দেখো cos a মাইনাস বি ইকুয়াল টু 1, তাহলে এই 1কে আমাকে কিসে রিপ্লেস করতে হবে, কজে রিপ্লেস করতে হবে, যেন ওই কজ দুই সাইডে কাটা চলে যায়। তাহলে কজ কত ডিগ্রির মান 1, কজ 0 ডিগ্রির মান 1, তো দুই সাইড থেকে কজ বাদ, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু কী থাকে, a মাইনাস বি ইকুয়াল টু কী হবে, শুধু 0, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। সিমিলারলি এখানে 2 ছিল, 2 এইখানে গেলে কি হবে, গুণ ছিল, এখানে গেলে ভাগ হবে, যে ভাগ হয়েছে, সাইন a প্লাস বি ইকুয়াল টু কত, √3/2, তো এখানে আছে সাইন, তো √3/2কে আমার সাইন বানাইতে হবে, তো সাইন কত ডিগ্রির মান, √3/2, সাইন 60 ডিগ্রি, তো √3/2কে আমি কি লিখতে পারি, সাইন 60 ডিগ্রি। তো দুই সাইড থেকে সাইন কাটা, শুধু কি থাকবে, a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন জাস্ট ওই আগের মতো যোগ বিয়োগ করলে কি হবে, এই যে a ইকুয়াল টু 30, b ইকুয়াল টু 30, এই যে a ইকুয়াল টু 30, b ইকুয়াল টু 30, সরি দুইটার মানই 30 আসছে, আচ্ছা হ্যাঁ এটাই দেখাইতে বলছে, এ বি এর মান নির্ণয় করো, তো মান নির্ণয় করা শেষ। খুবই সহজ ম্যাথ এবং ইম্পর্টেন্ট খুব ম্যাথ, এই ম্যাথটা এক্সামে অনেকবার আসে। 20 নম্বর ম্যাথ দেখো, 20 নম্বর কি বলছে, আচ্ছা একটা জিনিস মনে রাখবা, সমাধানের ক্ষেত্রে যদি এরকম অনুপাত থাকে, সমাধানের ক্ষেত্রে ত্রিকোণমিতিক সমাধানের ক্ষেত্রে যদি এরকম অনুপাত থাকে, এই দেখো এরকম এই সাইডে অনুপাত, এই সাইডে অনুপাত, মানে ভগ্নাংশ আছে, এবং উপর একটা হচ্ছে প্লাস, নিচেও সেম মান, দেখো উপরে নিচে কিন্তু সেম মান, জাস্ট উপরেরটা প্লাস, নিচেরটা, উপরেরটা মাইনাস, নিচেরটা প্লাস, উপরেরটা মাইনাস, নিচেরটা প্লাস, এইরকম টাইপের থাকলে মনে রাখবা সেখানে কি করতে হবে, যোজন বিয়োজন, সেখানে কি করতে হবে, যোজন বিয়োজন, সেখানে কি করতে হবে, যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন কাকে বলে, উপরটাকে কি বলে, উপর ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটাকে কি বলে, হর, আর সরি উপরে যেটা থাকে সেটাকে কি বলে, লব, এবং নিচে যেটা থাকে সেটাকে কি বলে, হর, তাই না? তো একবার হচ্ছে লবকে হরের সাথে যোগ করে উপরে লিখতে হবে এবং লবকে হরের সাথে বিয়োগ করে নিচে লিখতে হবে, সেম কাজই করছে এখানে দেখো। একবার হচ্ছে এই উপরেটার থেকে নিচেরটা বিয়োগ, বিয়োগ করে কোথায় বসাবো, উপরে বসাবো, উপরেই বসাইছে, যে কজ এ মাইনাস সাইনে, কজ এ মাইনাস সাইনে প্লাস কজ এ প্লাস সাইনে। সিমিলারলি এখন উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ, সেটা কোথায় বসাবো, নিচে বসাবো, এই যে উপরেরটা, উপরে কি আছে, কজ এ মাইনাস সাইনে, নিচে কি আছে, কজ এ মাইনাস সাইনে, প্লাস সাইনে ছিল, তো কজ এ প্লাস সাইনে ছিল, মাইনাস করছে, তো যখন মাইনাস করব একটা জিনিস দেখো,
এটা ছিল প্লাস, মাইনাসে প্লাসে কী হয়ে যাবে মাইনাস, এই দেখো মাইনাস হয়ে গেছে। এই কারণে উপরে হচ্ছে প্লাস করব, নিচে কি করব মাইনাস করব, যোজন এবং বিয়োজন। আশা করি তোমরা যোজন বিয়োজন পারো। তো এক সাইডে কখনো যোজন বিয়োজন করা যায় না, সমীকরণের দুই সাইডে যোজন বিয়োজন করতে হয়। তো এই সাইডে যদি যোজন বিয়োজন করি এই সাইডেও করতে হবে, তো এই সাইডে দুইটাকে যোগ দুইটাকে বিয়োগ, এই যে এই দুইটাকে যোগ আবার এই দুইটাকে আবার কি আরেকবার নিচে বিয়োগ। তো বিয়োগ করছি, বিয়োগ করলে দেখো কি দাঁড়ায়, দেখ আচ্ছা এখন বিয়োগ করছি, এখন এখানে ক্যালকুলেশন করা হয়েছে। এই দেখো তো মাইনাস সাইনে আর প্লাস সাইনে কি কাটা, বুঝতেছো, মাইনাস কজে প্লাস কজে কাটা। তো উপরে কি থাকে দেখো তো, উপরে কি থাকে দুইটা সাইনে না দুইটা কজে, সরি দুইটা কজে, এই যে 2 কজে, আর নিচে কি থাকে -2 সাইনে, দুইটা মাইনাস সাইনে আছে, তাহলে -2 সাইনে। এই সাইডেও সেম দেখো, এই সাইডে +1 -1 কাটা, √3 আর -√3 -√3 আর √3 কাটা, তাহলে উপরে কি থাকে 2√3 আর নিচে দুইটা -1 আছে, তো -1 দুইটা যোগ করলে কত হবে -2। দুই সাইড থেকে মাইনাস বাদ বা মাইনাসকে তুমি যাই বলো কেনা, 2 কাটা, এখানেও 2 আর 2 কাটা, মাইনাস কাটা, সব কিছু কাটা গেলে লাস্টে কি থাকে cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু √3। আচ্ছা মাইনাস পরে গেছে, cos a ডিভাইড বাই sin a ইকুয়াল টু কত, cos a ডিভাইড বাই sin a কে আমরা কি লিখতে পারি cot a, মানে cot ইকুয়াল টু কি cos a ডিভাইড বাই sin a, আবার tan ইকুয়াল টু কি tan ইকুয়াল টু হচ্ছে sin বাই cos, আবার cot ইকুয়াল টু কি cos বাই sin, এই যে cos বাই sin আছে, তো cos বাই sin কে আমরা কি লিখতে পারি cot a। তো cot এর ভ্যালু কত √3, এখন cot কত, তো আমার এর মান বের করার জন্য এই √3 কে আমার cot বানাইতে হবে, কেন √3 কে যদি আমরা √3 cot বানাইলে এই cot আর cot কাটতে পারবো, এর মান চলে আসবে। তো cot কত ডিগ্রির মান √3, cot 30 ডিগ্রির মান √3, তো √3 পরিবর্তে আমরা কি লিখতে পারি cot 30। তো cot 30 যখন বসাবো তখন cot আর cot কাটা, এর ভ্যালু কত আসছে 30 ডিগ্রি। এই দেখো আমাদেরকে সমাধান করতে বলছে, সরি এখানে না এখানে সমাধান করতে বলছে, যখনই লেখা থাকবে প্রশ্নের মধ্যে সমাধান করো, মনে রাখবা এই কোণের মান বের করতে বলতেছে। এখানে এই ম্যাটটাতে কোণ কত, কোণ হচ্ছে এ, সমাধান করো মানে কি কোণের মান বের করতে বলতেছে, কোণ কত, কোণ হচ্ছে এ, তো এর ভ্যালু আমরা বের করছি, এর ভ্যালু কত 30 ডিগ্রি।